আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওই তো আমার মেয়ে প্রচণ্ড অসুস্থ ছিল, কানের ভিতরে কি যেন একটি হয়েছিল। তো ও সকাল থেকে কান্নাকাটি করছিল ভীষণ। তো সঙ্গে কিন্তু তাপও চলে এসেছে, ওর জ্বর চলে এসেছে। তো ওষুধও খাওয়াচ্ছিলাম, ওষুধ খাইয়ে ব্যথা কিছুটা কমেছিল, কিন্তু জ্বরটা কমছিল না কেন জানি। আর সেজন্যই জ্বরের ওষুধ খাওয়ানো সত্ত্বেও কিন্তু কমছিল না। ওই যে পাইনাপেল নিয়ে আসলাম মেয়েটির জন্য, 2টি নিয়ে এসেছি যেহেতু মানুষ একদম কম। আর আমার মেয়েকে ওই পাইনাপেল খাওয়াবো। শুনেছি পাইনাপেল নাকি খেলে জ্বর কমে যায়। একটি বানিয়ে দিয়েছিলাম কিন্তু কেউই খায়নি, তো কি আর করার, আরেকটি তো নষ্ট হয়ে যাবে। আমি নিজেই খাইনি আমার কিছুটা অসুবিধার জন্য। তো ওই একটিকে আমি মনে মনে চিন্তা করছিলাম যে কি করা যায়। তো হঠাৎই মাথায় একটি আইডিয়া চলে আসলো। তো আমার তেমন একটি আইডিয়া না, তেমন একটা না, ভীষণ ভালো লেগেছিল খেতে, সেই জন্যই শেয়ার করা আপনাদের সাথে। তো যাদের বাসায় কিন্তু গ্রেটার নেই, ব্লেন্ডার নেই, তারা কিন্তু ওই যে গ্রেটারের সাহায্যে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে কীভাবে মিহি করে করতে হয়। তো আমি পুরোটাই কিন্তু একটু কষ্ট হচ্ছিল আমার, সেজন্য আর আমি নাই বা করলাম। আর আমি ব্লেন্ডার করে নেব, আমি একটু দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য, যে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। আমি যে ওই মিক্স জুস তৈরি করব, তো একদম পিওর, আমি কোনো পানি এড করব না, আমি ন্যাচারালভাবে খাবো। আর খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে, নিজের হাতের বানিয়েছি, তাই খেতে ভীষণ ভালো লেগেছিল। ন্যাচারাল ফুড কার না ভালো লাগে। যেহেতু কেউই খেতে চাইছিল না, আমি মাঝে মধ্যে কিন্তু ফল ফ্রুট আনি, কেউ খেতে চায় না। তো আমি খেলেই আমার মনে হয় শেষ হয়, আর আমি যেদিন হাত দেব না সেদিন কিন্তু ওইগুলো পচে যায়। আমি একটি জিনিস ফলো করে দেখেছি। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি আমার সাথেই ছিলেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখবেন। আমি মনে করিয়ে দিয়েছি, প্লিজ মনে থাকতে লাইকটি দিয়ে ভিডিওটি দেখবেন। ওই তো আমি কুচি কুচি করে নিয়ে আমি ব্লেন্ডার করে নেব অফ ক্যামেরায়। আপনারা চাইলে কিন্তু যে কোনো ফল ফ্রুট দিয়ে এরকম ন্যাচারাল বানিয়ে আপনারা খেতে পারবেন, তাতে কোনোই সমস্যা নেই, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। আর আপনারা হয়তো দেখেছেন আমার পাইনাপেলটি একটু শক্ত, আর দেখতেই মনে হয়েছিল একটু টক হবে, তো ভীষণ টক হয়েছিল, সেজন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে আমি দিয়েছিলাম। আর যেহেতু ওই লেবুর রস দিচ্ছি, সেহেতু কিন্তু চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। ওই তো আমি লেবুকে কেটে নিয়েছি, কেটে নিয়ে কিন্তু আমি রসটুকু ঢেলে দিচ্ছিলাম। আমি 3 গ্লাস শরবত বানাবো, আমার 3 গ্লাসই হবে শরবত। আর যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যারা নতুন দেখছেন, তাদেরকে প্লিজ আমি বলবো আপনারা কমিউনিটিতে গিয়ে আমাকে দেখে দিবেন যে আমি সাব করেছি, আমি বুঝতে সুবিধা হবে। আর প্লিজ আপনারা কিন্তু ভিডিওতে কিন্তু কমেন্ট করবেন না, ওই জায়গাতে যদি বলেন আমি সাব করেছি, তাহলে কিন্তু আপনারও সমস্যা, আমারও সমস্যা হবে। অতএব আমরা দুজনই একটু সতর্ক থাকা ভালো, তাই না?
ওই তো আগে আমি লেমনের রস বের করে দিয়েছিলাম। এখন অরেঞ্জ, মানে দেশি অরেঞ্জ, দেখতে অনেকটা লেমনের মতোই। তো দেশি অরেঞ্জ কিন্তু ভীষণ ভালো লেগেছিল দেখতে, সেজন্যই আমার নিয়ে আসা। আর ওই তো ওই দেশি অরেঞ্জ কিন্তু কেটে আমি ওই লেমন রসের মধ্যে অরেঞ্জের রসটা কিন্তু দিয়ে দেব। আপনারা চাইলে আইস, মানে গরমের সিজনেও কিন্তু আইস দিয়ে পরিবেশন করতে পারেন। তো যেহেতু আমাদের সিলেটের অঞ্চলে আজ প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, সেজন্য আর আমি আইস ইউজ করলাম না। আর যেহেতু আমাদের ঠান্ডার মধ্যে অনেকটাই অ্যালার্জির সমস্যা হয়, সেহেতু আমরা ঠান্ডা থেকে একটু দূরত্ব বজায় থাকি। যেমন ধরুন আইসক্রিম ওই গরমের সিজনেও কিন্তু বই পাইয়া খাই না, কারণ ঠান্ডাতে আমাদের অনেকটাই অ্যালার্জি। আমাদের ফ্যামিলিতে অনেকটাই অ্যালার্জির সমস্যা আছে, হয়তো আমার মেয়ে বলেন অথবা আমি বলেন, মেয়ের বাবা বলেন, সবারই কিন্তু অ্যালার্জির সমস্যা ভীষণ হয়। আর বিশেষ ক্ষেত্রে কিন্তু ঠান্ডার সিজনে কিন্তু প্রচুর করে যায় অ্যালার্জির সমস্যা, কিন্তু নাকে এতটাই পরিমাণে সমস্যা হয়, স্প্রে মারলেও কিন্তু নাকে হয় না, ব্লক খুলে না, এতটাই পরিমাণে সমস্যা হয়। আর ওই যে গরমের সিজনও কিন্তু এসব আর দেখা যায় না, এরকম হয় না। আর ওই যে লেমন বলেন, লেমন খেলেও কিন্তু আমার সমস্যা হয় অ্যালার্জির। টক দই খেলেও কিন্তু প্রচণ্ড সমস্যা হয় অ্যালার্জির। ওই তো আমি পাইনাপেল যে ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওইগুলো কিন্তু আমি ভালো একটা টুকরো কাপড় নিয়েছি। আর ওই কাপড়ের সাহায্যে সব রসগুলো কিন্তু আমি দিয়ে দেব, একদম পরিষ্কার কাপড় এটি। তো ওই রসগুলো কিন্তু দিয়ে দেব। আমি যখন ব্লেন্ডার করেছিলাম আপনারা দেখতেই পারছিলেন আমি কোনো পানি এড করি নাই। আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম, বলেন তো জীবনে কোন মানুষ বেঁচে থাকতে ইচ্ছে হয় না? কোন মানুষটির, আপনাদের কাছে প্রশ্ন আমার, বেঁচে থাকতেই চায় না, ইচ্ছে হয় না, কারা হতে পারে? ওদের কোনো কিছুরই অভাব নেই, টাকা বললেন, পয়সা বললেন, ধন বলেন, সব কিছুরই অভাব নেই, তারপরও কেন জানি বলে যে ইচ্ছে হয় না বাঁচতে। কেন বলেন তো? এ প্রশ্নের উত্তর কারো জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। এ প্রশ্নের উত্তর আসলে আমার কাছে নেই, সেজন্য আপনাদের কাছে আমি হেল্প চাইছিলাম।